আসসালামু আলাইকুম, আমি খালিদ আব্দুল্লাহ শাহরিয়ার। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তোমাদের সবাইকে স্বাগতম হালকেনস্টাইনের এইচএসসি একাডেমিক কোর্স স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপার ক্লাসে। আজকে আমরা পরিসংখ্যানের সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার এবং মজার একটা চ্যাপ্টার করবো, সেটা হচ্ছে পৈশু বিন্যাস। সো পৈশু বিন্যাসটা কি? এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের একটা সীমিত রূপ, ঠিক আছে? সো এই পৈশু বিন্যাসেও আমরা গড়, ভেদাঙ্ক, দেন তোমার পরিমিত ব্যবধান, দেন হচ্ছে আমরা করব তোমার বঙ্কিমতাঙ্ক, সূচলতা, এই বিষয়গুলো আমরা এখানে দেখব। আমরা দ্বিপদী বিন্যাস যেহেতু করে আসছি, যেহেতু এটা একটা শর্ট ভার্সন দ্বিপদী বিন্যাসের, সো এটার ম্যাথগুলোও শর্ট, ঠিক আছে? এবং এটা অনেক কম সময় আমাদের এই আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। অনেক মজার একটা ক্লাস, তোমরা সবাই থাকো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু এখানে দেখব। সো আগের মতোই এখানেও আমরা দুই পার্টে ভাগ করে নেব পৈশু বিন্যাসটা। একটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল পার্ট, একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্টে তোমার আমরা কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জ্ঞানমূলক অনুধাবনে আসতে পারে। আর ম্যাথমেটিক্যাল টার্মে আমাদের এখানে কিছু ফরম্যাটের অঙ্ক আছে, ঠিক আছে? প্রত্যেক ফরম্যাট থেকে আমরা কিছু ম্যাথ দেখব, আর যেগুলো এক্সট্রা কিছু থাকবে একই তোমার ফরম্যাটের, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, দেন আমাদের একটা ভালো কনসেপ্ট বিল হবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল, যে পৈশু চলকটা কাকে বলে বা পৈশু বিন্যাস বা পৈশু জিনিসটা কি, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করার আগেই বলছি যে এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের একটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? অর্থাৎ প্রতিবার কোনো চেষ্টায় যখন আমার কি বলে সফলতার সম্ভাবনা পি খুব কম হবে, ঠিক আছে, দেন হচ্ছে মোট চেষ্টার সংখ্যা এন এর মান খুব বড় হবে, এবং তাদের যে একটা কি বলে গড় ব্যবধান বা এনপি, ঠিক আছে, এটা যখন তোমার কি হবে সমান হবে, সেটাকে তোমার বলা হচ্ছে কি পৈশু চলক, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস দেখব যে এই যে এই জিনিসটা, এটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, বা এটাকে বলা হয় সম্ভাবনা ফাংশন। তো এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি এক্স ই ইনভার্স এম এম টু দ্য পাওয়ার এক্স এক্স বার। সো এখানে এক্স ফ্যাক্টোরিয়াল। তো এখানে এমটা বলতে কি বোঝাচ্ছে? এখানে এম বলতে বোঝানো হচ্ছে তোমার পরামিতি, ঠিক আছে? সো এই জিনিসটা দিয়ে এটার যে ম্যাথ, হ্যাঁ, এটার কিছু তোমার উদাহরণের ম্যাথ থাকবে, আমরা এগুলো সামনে দেখব। আচ্ছা, আরেকটা জিনিস সেটা বলে রাখা ভালো যে পৈশু চলক, হ্যাঁ, বা পৈশু বিন্যাস হচ্ছে তোমার বিচ্ছিন্ন দৈব চলক, ঠিক আছে? দ্বিপদী বিন্যাস, পৈশু বিন্যাস, আরেকটা হচ্ছে তোমার পরিমিত ব্যবধান, এগুলো হচ্ছে সব তোমার কি তোমার বিচ্ছিন্ন দৈব চলক, ঠিক আছে? পৈশু বিন্যাসটা হচ্ছে তোমার কি বিচ্ছিন্ন দৈব চলক। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, যেটা আমরা আমাদের থিওরিতে একটু আগে বলে আসলাম, যে পৈশু বিন্যাসটা কি হতে হবে, যে যেখানে দ্বিপদী বিন্যাসের মোট তোমার এন, যেটা তোমার মোট যে চেষ্টার সংখ্যা, সেটা হচ্ছে কি তোমার খুব বড় হবে, ঠিক আছে? এই চিহ্নটা বলতে তোমার বোঝানো হচ্ছে তোমার ইনফিনিটি, অসীম হবে, সেটা হচ্ছে পৈশু বিন্যাস। আর এখানে সফলতার যে সম্ভাবনা সেটা খুব কম হবে, মানে পি এর মানটা প্রায় জিরোর কাছাকাছি হবে। দ্যাট মিনস তোমার যখন এন এর মানটা তোমার যখন হচ্ছে তোমার কি হবে অনেক তোমার অসীম হবে, অনেক বড় হবে মোট চেষ্টা সংখ্যা, সেটা পৈশু বিন্যাস তোমাকে ইন্ডিকেট করবে। আর যখন সফলতার সম্ভাবনা খুব কম, প্রায় তোমার মনে করো জিরোর কাছাকাছি, সেটা তোমার হচ্ছে কি পৈশু বিন্যাস হবে। অর্থাৎ এই দুইটা জিনিস দেখলে আমরা বুঝবো, হ্যাঁ, এটা হচ্ছে আমার পৈশু বিন্যাস বা পয়েজন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এটা হচ্ছে আমার পৈশু বিন্যাসের তোমার মেইন ফর্মুলা, ই ইনভার্স এম ইন্টু এম টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড এক্স ফ্যাক্টোরিয়াল। আমরা এটা নিয়ে আজকে কাজ করব, ঠিক আছে? সামনের স্লাইডে যাব। আচ্ছা, এখানে তোমার পৈশু বিন্যাস হওয়ার জন্য তোমার কিছু শর্ত আছে, ঠিক আছে? এই শর্তগুলো কি কি? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, যে ব্যবহৃত ঘটনাসমূহ ঘটা সম্পূর্ণ তোমার স্বাধীন হবে, ঠিক আছে? অসীম সংখ্যক ঘটনা ঘটা অবশ্যই একটি সম্ভব সীমার মধ্যে থাকতে হবে। তারপর প্রদত্ত সীমার ঘটনা ঘটার সম্ভাবনা উক্ত সীমার দৈর্ঘ্যের সমানুপাতিক। একটি ক্ষুদ্র সীমার মধ্যে দুই বা ততোধিক ঘটার সম্ভাবনা অত্যন্ত নগণ্য হবে, ছোট হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি কি কারণে ঘটবে, বাট আমাদের মেইন যেই কারণ পৈশু বিন্যাসে, ঠিক আছে, যেটা তোমাদের বললাম, হ্যাঁ, মোট চেষ্টার সংখ্যা তোমার অসীম হবে, সফলতার সম্ভাবনা তোমার খুব কম হবে, এইটাই মেইন জিনিস, ঠিক আছে? এইটা হইলেই বুঝবা যে এটা তোমার পৈশু বিন্যাস। হ্যাঁ, এই ধরনের আমাদের ফরম্যাটের ম্যাথ থাকবে, আমরা এটা প্র্যাকটিস করার সময় ভালো করে দেখতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস, যে পৈশু চলকের কিছু বাস্তব উদাহরণ আছে, হ্যাঁ, এই উদাহরণগুলো জাস্ট, এটা হচ্ছে তোমার কোনো ফিক্সড কিছু না, এটা তোমার যে কোনো কিছু হতে পারে, বাট আমাদের বইতে, হ্যাঁ, এরকম কিছু তোমার দিয়ে রাখছে 13-14টা উদাহরণ, যে কি কি দেখলে আসলে বুঝবা যে এটা পৈশু চলক। ধরো
যে কোন এলাকায় তোমার আত্মহত্যার সংখ্যা বেড়ে গেল, এই আত্মহত্যার সংখ্যাটা পশুচলক, ঠিক আছে। দেন হচ্ছে এরকম হইতে পারে যে ব্যাকটেরিয়ার সংখ্যা, ঠিক আছে। তারপর হতে পারে তোমার রক্তের নমুনায় লোহিত কণিকা বা শ্বেত রক্তকণিকার সংখ্যা। তারপর তোমার হতে পারে যে কোনো শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যা, ঠিক আছে। এরকম হাজারটা উদাহরণ আছে। হ্যাঁ, এরকম যদি আমি ক্রিকেট নিয়ে যদি উদাহরণ দিই, সেখানে তোমার থাকতে পারে যে একজন বলারের 6টা উইকেট পাওয়ার সম্ভাবনা, 7টা উইকেট পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এই ধরনের কিছু জিনিস হচ্ছে পয়সুবিন্যাসের উদাহরণ, ঠিক আছে। তো চলো আজকে আমরা সামনের কিছু ম্যাথগুলো দেখি, আরও কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে এগুলো আমরা বলে আসছিলাম যে এখানে কি কি অর্থে তোমার একটা দ্বিপদী বিন্যাস তোমার পয়সু বিন্যাস হয়, ঠিক আছে। আরেকটা কথা সেখানে আমার ধরতে হবে, সেটা হচ্ছে আমরা সূত্রের মধ্যে দেখেছিলাম যে তোমার পয়সু বিন্যাসের সম্ভাবনা ফাংশনটা কি ছিল ভাইয়া, এটা ছিল তোমার পি অফ এক্স ইকুয়াল ই ইনভার্স এম ইন্টু এম টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড এক্স ফ্যাক্টোরিয়াল। সো এখানে এম যেটা এম হচ্ছে এখানে পরামিতি, ঠিক আছে। এই এমটা আমি কিভাবে বাইর করব, এমটা বাইর করার জন্য ধরা যাক এনপি সমান সমান এম, ঠিক আছে। এনপি সমান সমান এম, এন হচ্ছে মোট চেষ্টার সংখ্যা, আর পি হচ্ছে তোমার কি এখানে তোমার সফলতার সম্ভাবনা, ঠিক আছে। এই দুইটা হচ্ছে কি এই এম পরামিতির সমান, ওকে। সো এখানে তুমি এম থেকে কিউ বের করতে পারো, পি বের করতে পারো। সো এখানে পি এর মান কি হবে এম বাই এন। সো কিউ কি হবে, কিউ আমরা অলওয়েজ জানি 1 মাইনাস করতে হয় যেহেতু বিফলতার সম্ভাবনা। সো 1 মাইনাস এম বাই এন, ঠিক আছে। এগুলো জাস্ট হচ্ছে তোমার কনসেপ্ট বিল্ডের ক্ষেত্রে। হ্যাঁ, সামনে আমার এরকম ম্যাথ আসবে তখন আমরা এখনই দেখতেছি এগুলো। আচ্ছা, তো এগুলো তোমার হচ্ছে আরেকটা জিনিস, এগুলো তোমার এক্সামে থাকবে না। এগুলো হচ্ছে তোমার জাস্ট কিভাবে তোমার এই যে এই কি বলে এই মানটা আসলো। আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা আচ্ছা। এই যে এই ম্যাথগুলো যেখানে করা আছে যে পি টু দ্য পাওয়ার এক্স, ঠিক আছে, সি টু দ্য পাওয়ার এক্স, পি টু দ্য পাওয়ার এক্স কিউ এন মাইনাস এক্স, এই যে এগুলো তোমার হচ্ছে আসলে তোমার ম্যাথে থাকবে না। এগুলো জাস্ট প্রয়োগ, যে কীভাবে তোমার ওই যে ই টু দ্য পাওয়ার ইনভার্স এম ইন্টু এম টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড এক্স ফ্যাক্টর, এটা কীভাবে আসলে এটা আমরা জাস্ট এটা প্রয়োগটা দেখবো। হ্যাঁ, এটা কীভাবে করতে হয় প্রমাণ, এগুলো তোমার পরীক্ষা থাকবে না। সো এগুলো আমাদের দেখা দরকার নেই। আমাদের মেইন যেটা আমরা ওইটাই দেখবো। আমাদের মেইন হচ্ছে যে এই পার্টটুকু, এটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, পয়সুবিন্যাসের এখানে ভেদাঙ্ক বলা আছে। আরেকটা জিনিস এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পয়সুবিন্যাসের ভেদাঙ্ক গড় ও ভেদাঙ্ক সমান সমান, ঠিক আছে। পয়সুবিন্যাসের ভেদাঙ্কটা কি ভাইয়া, পয়সুবিন্যাসের ভেদাঙ্ক হচ্ছে তোমার ভি টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল এম। হ্যাঁ, এটা হচ্ছে আবার এম হচ্ছে তোমার এখানে পরামিতি। আমরা এগুলো দেখবো, এগুলো ম্যাথ করতে গেলে আমরা দেখবো। আচ্ছা, এখানে হচ্ছে তোমার পয়সুবিন্যাসের ব্যবহার, যেটা আমরা অলরেডি বলে আসি যে তোমার আত্মহত্যার সংখ্যা একটা শহরে, তারপর হচ্ছে রক্ত মানে লোহিত রক্তকণিকার সংখ্যা একটা বডিতে, দেন হচ্ছে তোমার যে কারখানায় উৎপাদিত পণ্যের ত্রুটিপূর্ণ পণ্যের সংখ্যা, এগুলো হচ্ছে তোমার কি পয়সুবিন্যাসের ব্যবহার। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ধর্মাবলী বলা আছে, এটা একটু ইম্পর্টেন্ট ধর্মাবলীর ক্ষেত্রে। সেটা হচ্ছে যে পয়সুবিন্যাসের যেটা এখানে হচ্ছে মোট যে এনের সংখ্যাটা সেটা হচ্ছে তোমার খুব বড় হবে, আর তোমার যে সফলতার যে সম্ভাবনাটা পি, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার সম্ভাবনাটা কী হবে, খুব কম হবে। আচ্ছা, এগুলো আমার বলা আছে, মানে নতুন কিছু এখানে জানবো যে পয়সুবিন্যাসের ব্যবধানটা হচ্ছে তোমার রুট এম হবে, ওকে। দেন হচ্ছে তোমার পয়সুবিন্যাসের একটি বা দুটি প্রচুরক থাকতে পারে, এগুলো তোমার ধর্ম, এগুলো একটু নোট ডাউন করে নিবা। এরপর হচ্ছে তোমার দুই বা ততোধিক স্বাধীন চলকের যোগফলও তোমার কি হবে, একটি পয়সু চলক হবে, ঠিক আছে। পয়সুবিন্যাসের পরামিতি এম খুব বড় হবে, এটার এম খুব বড় হবে, দ্যাট মিন্স এখানে এম থেকে ইনফিনিটি দেখাচ্ছে, ঠিক আছে। এম এর মানটা ইনফিনিটিতে যাচ্ছে, তার মানে এম পরামিতি খুব বড় হবে। দেন বিন্যাসটি তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত এম এর সমান হবে, ঠিক আছে। এম এর সমান হবে আমাদের তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, আমরা যে কাঁচা পরিঘাত অশোধিত পরিঘাত করে আসছি সেই মিউ 3 এর সমান হবে, ঠিক আছে। পয়সুবিন্যাসের সমস্ত সম্ভাবনা সমষ্টি 1 হবে, সামেশন পি এক্স ইকুয়াল 1 হবে, ঠিক আছে। তারপরে এটাতেও তোমার বঙ্কিমতা আছে, এটাতেও তোমার সূচলতা আছে, মানে মধ্যম সূচাল। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মনে করো ধনাত্মক বঙ্কিম ঋণাত্মক বঙ্কিম এগুলো হবে। যদি বঙ্কিমতাঙ্ক যেহেতু বলছে, বঙ্কিমতাঙ্ক সূত্র হচ্ছে এটা 1/√m, ঠিক আছে। সূচলতা হচ্ছে বেটা 2 ইকুয়াল 3 + 1/m। সব ম্যাথ আছে, এগুলো আমরা ম্যাথ দেখব। আচ্ছা, আমাদের যেটা দেখতে হবে এই উদাহরণগুলো না, ওকে।
আচ্ছা, এখানে দেখো আমাদের একটা উদাহরণ 1, এটা আজকে আমরা দেখব, ভালো করে দেখব। সেটা হচ্ছে দেখো, একটি কারখানায় উৎপাদিত খারাপ দ্রব্যের সংখ্যা পয়সু বিন্যাসকে মেনে চলে। যেখানে বলছে এখানে তোমার পি এর গুলো দিয়ে দিছে, ঠিক আছে, পয়সু বিন্যাসের যে সম্ভাবনা ফাংশন যেগুলো আমরা বলি পয়সু বিন্যাসের, যাই হোক, x = 3 ইকুয়াল পি এক্স টু দ্য x = 4। ঠিক আছে, কি বলছে যে পয়সু বিন্যাসের পরামিতি মানে m বের করতে বলছে এবং p ইন্টু এক্স ইকুয়াল 2 এর মান নির্ণয় করো। আর খতে বলছে বঙ্কিমতা সূচলতা নির্ণয় করে তার আকৃতি এবং প্রকৃতি, এই দুইটা আমাকে বের করতে বলছে। চলো আমরা এটা করে ফেলি। আচ্ছা, এখানে দেওয়া আছে, ওকে ওকে আচ্ছা, এখানে বলছে যে আমরা ধরি, হ্যাঁ, আমরা একটা জিনিস জানি যে আমরা কিন্তু যে পয়সু চলকের যে সম্ভাবনা ফাংশন p⁴x, এই একটা সূত্র দিয়েই, হ্যাঁ, আমরা আমাদের পরামিতি m এর মানটা বের করব। ঠিক আছে, এখন পরামিতি m কেমনে, হ্যাঁ, আমরা এখানে সূত্রটা লিখি। আমাদের সম্ভাবনা ফাংশনের সূত্রটা কি ছিল? পয়সু বিন্যাসের p⁴ x, হ্যাঁ, এটা ছিল e ইনভার্স m ইন্টু m⁴x x ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই একটা সূত্র। ঠিক আছে, এই জন্য আমি বলছি চ্যাপ্টারটা অনেক ছোট, এই একটা জিনিস দিয়ে আমরা সব করব। ঠিক আছে, এখন আমাকে বলছে কি এখানে পরামিতি m বের করতে বলছে, আর হচ্ছে তোমার বলছে যে x = 2 বের করতে। এখন পরামিতি মান বলতে কোনটা বোঝাচ্ছে? m এর মানটা আমার বের করতে হবে। ঠিক আছে, তো আমরা ধরা যাক x হচ্ছে কারখানায় উৎপাদিত খারাপ দ্রব্যের সংখ্যা। ওকে, সো আমরা এখানে আমাদের ফাংশনটা লিখে ফেললাম। এই যে এখানে লেখা আছে p⁴x ইকুয়াল e ইনভার্স m ইন্টু m⁴x ডিভাইডেড x ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সো এখানে দেওয়া আছে, কি লিখবো আমরা? আমাদের যেটা প্রশ্ন দেওয়া আছে যে x = 3 আর একটা কি x = 4। ভালো কথা। আচ্ছা, সো এখন আমরা কি করব? আমরা আমাদের এই যে সম্ভাবনা যে ফাংশনটা, এই যে আমিও যে এখানে লিখলাম, আমাদের সম্ভাবনা ফাংশনটা লিখবো। ঠিক আছে, লিখবো, দুইটাতেই লিখবো। x = 3 এর জায়গায় একটা লিখবো আর 4 এর জায়গায় একটা লিখবো। এখন লেখার পর আমাদের এই যে x ছিল না ভাইয়া, এই যে x, এই x এর জায়গায় এখানে কি বলছে? x এর মান ভ্যালু দেওয়া আছে কত? একটা 3 একটা 4। সো এই x এর ভ্যালুর জায়গায় 3 আর 4 গুলা বসায় দিব। ঠিক আছে, কাজ শেষ। ওকে, এখন এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলে? এটা তো কোশ্চেন নাকি? একদম ইজি। যে এখানে কি করছে দেখো তো, উভয় পক্ষকে ইনভার্স m ইন্টু m কিউ দ্বারা ভাগ করে। এখানে কত আছে তোমার? ইনভার্স m কিউ, রাইট? এখানে তোমার কত আছে? m4 আছে। তো যেহেতু তোমার ছোট কোনটা, মানে যতটুকু ক্লাস পর্যন্ত যায়, তো কিউ পর্যন্ত দুই দিকে যদি ভাগ দাও, হ্যাঁ, ভাগ দিলে কি থাকবে? 1 থাকবে। এই যে এখানে 1 আসছে, আর এখানে কি, যেহেতু এটা কিউ এটা 4, যেহেতু স্টিল একটা 1 আছে, এই কারণে হচ্ছে m। ঠিক আছে, ভাগ দিলে এটা থাকবে, কত থাকবে? 1/6। আর এটা কত থাকবে? m/24। এখন কোশ্চেন হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল কি হলো? এটাই তো, যেখানে 3 থেকে 6 কেমনে আসলো, এখানে 4 থেকে 24 কেমনে আসলো? একদম ইজি। 3 ফ্যাক্টোরিয়াল বলতে এটা বোঝায় 3 ইন্টু 2 ইন্টু 1, এই হচ্ছে 6। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল মানে এর আগের সংখ্যার সাথে গুণ। আর 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস 24। 3 × 4 = 12, 12 দুগুণে 24। সো এই যে 4 ফ্যাক্টোরিয়াল মান 24, 3 ফ্যাক্টোরিয়াল মান 6। ওকে, সো 1/6 এর মান, আর এখন আমি আর গুণ করব 6m = 24, দেন হচ্ছে m, পরামিতি আমার বের করতে বলছে। সো m এর মান কি হবে? 4 হবে। অর্থাৎ আমার m এর মান বের হলো কত? 4। আমাকে পরামিতি বের করতে বলছে, তাইলে আমি কি করব? আমার সম্ভাবনা ফাংশন ছিল যে এইটা, রাইট? সো আমি সম্ভাবনা ফাংশনের জায়গায় এখন কি লিখবো? প্রত্যেক m এর জায়গায় জাস্ট আমি কি বসাই দিব এখানে ভাইয়া? এখানে 4 এর মানটা বসাই দিব। ঠিক আছে, 4 এর মান বসায় যেটা ছিল এই যে x, যেটা আমি ধরছিলাম 0 থেকে ইনফিনিটি, এটা বসা দিলেই হবে। ঠিক আছে, এখন আমাদের একটা পার্ট শেষ। কত আমাকে কি বলছে? পরামিতি m বের করতে বলছে। আরেকটা বলছে যেখানে পরামিতি বের করবে এবং x = 2 হবে, মানে প্রবাবিলিটি x = 2 এর মানটা কত হবে। ওকে, আমার তো আমি জানি, আমার পরামিতি আমি বের করলাম। ঠিক আছে, m এর মানটা বের করলাম। এখন আমি কি করব? একদম ইজি, জাস্ট হচ্ছে x এর জায়গায় আমি 2 বসা দিব, তাইলে আমার ম্যাথটা হয়ে যাবে। তো আমি কি করব? যেখানে তা লিখবো এখন p x = 2। ওকে, সো x এর জায়গায় জাস্ট 2 বসাবো। এই যে এখানে x ছিল, এখানে 2 বসাইছি, 2 বসাবো। 2 বসালে কি হবে? এখানে 4 এর 4 স্কয়ার করলে 16, আর 2 এর ফ্যাক্টোরিয়াল তো 2, 2 একে 2। সো ক্যালকুলেটর চাপো, এই যে এটা চাপো ক্যালকুলেটরে, হ্যাঁ, চাপলে তোমার এটা বের হবে। এটা ভ্যালু আসবে কত? 0.146525। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাব। খতে বলছিল যে তোমার পরামিতিগুলো সব বের করার পর তোমার বঙ্কিমতাঙ্ক ও সূচলতা বের করতে বলছে, এটার আকৃতি এবং প্রকৃতি জানার জন্য। ঠিক আছে,
আচ্ছা, আমাদের যে জিনিসটা জানতে হবে আকৃতি প্রকৃতির ক্ষেত্রে, যে ধনাত্মক বঙ্কিম কিনা, ঋণাত্মক বঙ্কিম কিনা, তারপর হচ্ছে সূচলতাটা কি, এটা আমার জানতে হবে। আচ্ছা, তো ফার্স্টে এখানে কি করছে দেখো, যে আমরা তো বিন্যাসটির পরামিতি পেয়েছি এম, হ্যাঁ, এম ইকুয়াল 4 পাইছি। তা আমরা কি জানি বঙ্কিমতাঙ্কের সূত্র, যে রুট বিটা 1 ইকুয়াল 1 বাই রুট এম, ঠিক আছে। তা 1 বাই রুট 4 করো, 1 বাই রুট 4 করলে কি হবে, হাফ হবে, দ্যাট মিনস 0.5। সো 0.5 কিসের থেকে বড়, 0 থেকে বড়, তাহলে আমরা বলতে পারি এটা একটা ধনাত্মক বঙ্কিম। ওকে, আর পৈশু বিন্যাসের সূচলতা এখন বের করতে হবে। সূচলতা সূত্রটা কি, রুট বিটা 2, দ্যাট মিনস 3 প্লাস 1 বাই এম, ঠিক আছে। 3 প্লাস তাহলে 1 বাই এম, এম এর মান কত পরামিতি, এম এর মান ছিল 4, রাইট। সো এটা বসা দিব, বসা দিলে কি হবে আমার 3.25, মানে অনেক বড়। হ্যাঁ, আমাদের মধ্যম সূচলটা কি ছিল, 3 ছিল, রাইট। তোমাদের যে মনে থাকে আগের চ্যাপ্টারগুলো আমরা করে আসছি, আমাদের ভিডিওগুলো দেখে নিবা, ওইখানে কি ছিল আমাদের, যে একটা যদি সূচালো যেই অবস্থাটা মধ্যম সূচল মান কত 3 হয়, তো এখানে আমার বের হলো কত তোমার 3.25। তো 3.25 মানে কি অতি সূচালো, তাহলে আমরা বলতে পারি যে নিবেশনটা মানে অত্যাধিক বঙ্কিম, আর একটা কি অধিক সূচালো। ঠিক আছে, আমরা অলরেডি একটা ম্যাথ করে ফেলছি, আমরা এই ফর্মেটে আরও ম্যাথ দেখবো। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এটাও একদম একই জিনিস আগের মতো, এটা তোমরা প্র্যাকটিস করবা, তোমাদের প্র্যাকটিসের জন্য এটা দেওয়া হলো, ঠিক আছে। দেন আমাদের একটা ভালো কনসেপ্ট বিল হবে আগের মতো, এটা একদম আকৃতি প্রকৃতি বের করতে বলছে, ঠিক আছে। পরামিতিটা নির্ণয় করবা, করে দেন লাস্টে জিরোর মান বসা দিবে এক্সে। ওকে, ফিনিশ। আচ্ছা, আমরা একটা নতুন ফরম্যাটের ম্যাথ দেখব, পৈশু বিন্যাসের ফাংশনের মাধ্যমে কেমনে করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো আমাদের আরেকটা ম্যাথ, ঠিক আছে। দেখো পরীক্ষণের নাম হচ্ছে দিছে তোমাকে, সেটা হচ্ছে কি, যে আবাহনী ক্লাবের 300টি ফুটবল ম্যাচের গোলের সংখ্যার বিন্যাস, ঠিক আছে। এখানে তোমার গোলের সংখ্যা দিয়ে দিছে ভাইয়া, আর হচ্ছে এখানে কি দিছে আমাকে, তোমার খেলার সংখ্যাগুলো দিয়ে দিছে। ওকে, বলছে কি যে তোমার গড় নির্ণয় করো, আর একটা বলছে উদ্দীপকে প্রদত্ত তথ্য সারিটি পৈশু বিন্যাস মিল খায় কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত দাও, ঠিক আছে। তা আমরা এই ম্যাথটা প্র্যাকটিস করব। এখানে তাহলে হচ্ছে গোলের সংখ্যাকে আমরা এক্স ধরবো, পরামিতি আমরা এম ধরবো, ঠিক আছে। এটা ধরবো, ধরার পর আমরা কি করব, আমরা সম্ভাবনা ফাংশন, যেটা ওই যে প্রবাবিলিটি এক্স পি এক্স, হ্যাঁ, ওইটা সূত্রটা আমরা লিখে ফেলবো, ফর্মুলাটা, ঠিক আছে। এখানে জাস্ট একটা ফর্মুলাই তোমার মনে রাখতে হবে, মানে তিনটা জিনিস তোমার কি কি মনে রাখতে হবে ভাইয়া। একটা হচ্ছে পরিমিতি ব্যবধান, হ্যাঁ, রুট এম যেটা, তারপর হচ্ছে তোমার বঙ্কিমতাঙ্ক, তারপর হচ্ছে তোমার সূচলতা, তারপর হচ্ছে সম্ভাবনা ফাংশন। এগুলো একটু খাতার মধ্যে লিখে ফেলবে, এগুলারই তোমার ঘুরায় পেঁচায় আসবে, ঠিক আছে। মানে ফর্মুলাটা মনে রাখবা সবসময়, যেটা আমি বলে আসছি, ঠিক আছে। আর ম্যাথ এগুলো দেখবা, প্র্যাকটিস করবা এই ফরম্যাট অনুসারে, সো এগুলোর মধ্যেই আসবে, এগুলো থেকে বাইরে কিছু আসে না। ওকে, আচ্ছা, তো প্রদত্ত বিন্যাসটির গড় প্রয়োজনীয় সারণী আমরা কি করব, যেহেতু গণসংখ্যা দেওয়া আছে, এক্স এর মান এফ এর মান গুণ করলে হচ্ছে আমরা জাস্ট একটা গড় বের করব, ঠিক আছে। গড়টা কি হবে 0.63 হবে, ভালো কথা, গড় বের করতে বলছে। এখন বলছে যে গড় বের করবা, কিন্তু গড়ের পাশাপাশি আমাকে কি বের করতে বলছে, খ নাম্বারটাতে দেখি, খতে বলছিল যে পৈশু বিন্যাসে তা মিল খায় কিনা, তা আমাকে বের করে দেখতে হবে। তো দেখি পৈশু বিন্যাসে মিল খায় কি খায় না। তো পৈশু বিন্যাসে মিল খাওয়ার ক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা আমাদের গড় বের করছি, ঠিক আছে। গড়টা কি, গড় হচ্ছে এখানে এম এর, ঠিক আছে। পরামিতি ব্যবধান বলতে কি এখানে এম বোঝায়, আর এমটা বলতে কি যে এখানে পরামিতি ব্যবধান আর গড় সমান। একটা জিনিস সবসময় মনে রাখবা, যে পৈশু বিন্যাসে, আমি এটা লিখে দেই, এটা যে পৈশু বিন্যাসে তোমার গড় ইকুয়াল পরিমিতি ব্যবধান, দ্যাট মিনস এক্স বার ইকুয়াল এম, ঠিক আছে। এটা হচ্ছে আমার পৈশু বিন্যাসের একটা মেজর তোমার ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্স, যেটাই বলো। সো আমরা জানি অলরেডি যে এখানে তোমার হচ্ছে আমার পরামিতি ব্যবধান ছিল কত, এটা 0.63, তো এটা আমার গড়ের সমান, ঠিক আছে। সরি, আমরা এটা গড় বের করছি, সো গড়টা হচ্ছে তোমার কি পরামিতি ব্যবধান সমান, সো আমরা এটা এম ধরতে পারি কত 0.63। ওকে, সো আমরা বিন্যাসটির সম্ভাবনা ফাংশন কি, আমরা যেটা পি প্রবাবিলিটি এক্স, সো আমরা হচ্ছে এখানে আমাদের ফাংশনটা লিখবো, লেখার পর এম এর মানগুলো আমরা বসাবো, যেহেতু আমাদের কাছে আমাদের এম এর মান আছে। ওকে, এম এর মান বসাইলাম, বসানোর পর আমরা এক্স এর যে কোনো একটা ভ্যালু ধরে নিব। এক্স এর ভ্যালু তোমাদের দেওয়াই আছে, এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, 0 থেকে 4 দেওয়া আছে।
ওকে, সো এখানে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে একটা নতুন একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যাশিত ঘটনা সংখ্যা, ঠিক আছে, এক্সপেক্টেড তোমার নাম্বারসগুলো আমার বের করতে হবে। তো আমরা কি জানি, গোলের সংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া আছে, ঘটনা সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ, সম্ভাবনাগুলো এখন আমরা বের করে ফেলবো। কিভাবে বের করব? এখানে দেখো, সো আমাদের কিন্তু এক্স এর মানে ভাইয়া রেডি আছে, এটা কিন্তু কোশ্চেনেই দেওয়া আছে যে 0 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে। আমাদের পরামিতিও আমরা জানি, বা গড় যেটাই বলো সবই রেডি। তো আমরা এখানে কি করব, আমাদের সম্ভাবনাগুলো, তো আগে হচ্ছে এক্স এর মান কত ছিল 0, এই 0 থেকে হচ্ছে 4 পর্যন্ত আমরা বসাবো, ঠিক আছে, 0 থেকে 4 পর্যন্ত বসাবো এই মানগুলো, ঠিক আছে। ওকে, বসে আমরা কি করবো, ফার্স্ট এটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে ই মাইনাস এম, মানে ই ইনভার্স এম ইন্টু এম টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড এক্স ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের সম্ভাবনা ফাংশন ছিল। ওকে, সো আমরা এম এর মান জানি কত, 0.63, সো বসা দিব 0.63, আবার 0.63 বসাবো। সো 0 কোথেকে আসলো, এক্স এর মান 0, কারণ আমার এক্স এর মান কোশ্চেনে দেওয়া আছে 0 থেকে 4 পর্যন্ত। তো ফার্স্টে 0 বসাবো, 0 বসানোর পর 0 ফ্যাক্টোরিয়াল করবো, ঠিক আছে। এই তদ্রূপ এই 0-র মতো করে বাকিগুলো জাস্ট আমরা এক্স এর মানগুলো বসাবো, ঠিক আছে। বসানোর পর ক্যালকুলেটারে চাপবা, তো এই মানগুলো বের হবে। লাস্টেরটা কত বেরিয়েছে, 0.0035। ওকে, সো আমাদের এই তিনটা ঘর কিন্তু শেষ। আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে প্রত্যাশিত ঘটনাটা লাগবে। প্রত্যাশিত ঘটনা আমি কেমনে বুঝবো? আচ্ছা, এখানে দেখো প্রত্যাশিত ঘটনার সংখ্যা n ইন্টু পি টু দ্য পাওয়ার এক্স, ঠিক আছে। যে এখানে তোমার বলছিল, এই যে দেখো এখানে যে 300টি ফুটবল ম্যাচের কথা, ঠিক আছে, 300টি ফুটবল ম্যাচের গোলের সংখ্যার কথা। এখানে কিন্তু বড় এন বলতেছে। এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা যে ছোট এন বড় এনের মধ্যে একটা তফাৎ আছে, ঠিক আছে। কি তফাৎ আমি বলছিলাম, এটা হচ্ছে যদি তোমার যদি সারণীটা, গণসংখ্যা সারণী তোমার যদি বিন্যস্ত হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, এটা তোমার মানে ক্যাপিটাল এন হবে। আর যদি তোমার যদি ছোট হয়, মানে যদি অবিচ্ছিন্ন হয়, সেই ক্ষেত্রে তোমার স্মল এন আমরা ইউজ করি। যেহেতু এটা গণসংখ্যা দেওয়া আছে বিচ্ছিন্ন সারণী, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এই এন হচ্ছে তোমার কি, এটা 300। ওকে, সো এটা দিয়ে হচ্ছে আমি আমার প্রত্যাশিত ঘটনাটা বের করব। কিভাবে করছে দেখো, এই যে আমার এখানে এক্সপেক্টেড প্রত্যাশিত যে ঘটনা সংখ্যাটা, এন এর মান ছিল 300, ভালো কথা। থাকার পর এই যে প্রবাবিলিটির যে মানগুলো আছে না ভাইয়া, এগুলো জাস্ট আমি গুণ দিব, দিলেই আমার প্রত্যাশিত ঘটনা সংখ্যা বের হয়ে যাবে। তো ফার্স্টেরটা করে দেখাই, বাকিগুলো একই। সো এই যে 300টা দেখতেছো, ঠিক আছে, এই 300 সাথে আমার এই পি এক্স এর মানটা গুণ দিছি। দ্যাট মিনস এই 300 সাথে তুমি গুণ দিবা কি, এই 0.5326, ঠিক আছে। এরপর একটা 300 সাথে গুণ দিবা কি, 0.3355। এইভাবে তুমি লাস্ট পর্যন্ত গুণ দিবা, দিয়ে দেখবে যে এই মানগুলো তোমার বের হবে 160, 101, 32, 6, 1, ঠিক আছে। সো ঘটনার সংখ্যাটা করে দেখবা, যেটা তোমার পয়সু বিন্যাস হয়েছে কি হয় নাই। সো তোমার দেখো এগুলো যোগ করে তোমার 300 বাইর হয় কি হয় না, হ্যাঁ। দ্যাট মিনস এই যে এগুলো একসাথে যোগ করবা, ঠিক আছে। আচ্ছা, যোগ যখন করবা, এটা সামেশন ই করলে কত আসতেছে, এখানে 300 আসতেছে। ওকে, সো এখানে কি দিছে, যে পর্যবেক্ষিত ঘটনা সংখ্যা প্রত্যাশিত ঘটনা খুব কাছাকাছি নেই। তাই বলা যায় যে পর্যবেক্ষিত ঘটনা সংখ্যা বিন্যাসটি পয়সা বিন্যাসে খুব ভালোভাবে মিল হয়নি, তবে মোটামুটি মিল হয়েছে। এটা তোমার ভালোভাবে মিল হয়নি, কারণ তোমার এখানে যে প্রত্যাশিত ঘটনা সংখ্যা আছে, হ্যাঁ, আর পর্যবেক্ষিত যে ঘটনা সংখ্যা, এটা হচ্ছে এত কাছাকাছি হয় না। যদি কাছাকাছি হইতো তাহলে হচ্ছে তোমার মানে মিল খাইতো পশু বিন্যাসের সাথে, যেহেতু হয় নাই তাই তুমি ওইভাবে মন্তব্য দিয়ে দিবা হয় নাই। আচ্ছা, আর নেক্সট যেটা, এখানেও তোমার একটা গণসংখ্যা দেওয়া আছে, দ্রব্য সংখ্যা আগেরটার মতোই, এটা তোমার প্র্যাকটিস করে নিবা। ওকে, আচ্ছা, আমরা নেক্সট একটা ম্যাথে যাব। আচ্ছা, আমাদের স্লাইড শেষও ধরতে গেলে আমাদের যে মেইন জিনিসটা ছিল, আমরা সেটা তোমাদেরকে আজকে কভার করলাম। সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার পরিসংখ্যানে, ঠিক আছে। এখান থেকে তোমার কি ফরম্যাটের ম্যাথ থাকতে পারে, আমি আবারও বলি, এখান থেকে তোমার বের করতে বলতে পারে যে তোমাকে মনে করো গড় ও ভেদাঙ্ক বের করো, ঠিক আছে, যেটা আমরা দেখাইলাম, বঙ্কিমতাঙ্ক, সূচকাঙ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পরামিতি, হ্যাঁ, বেশিরভাগ যেটা আসে এই চ্যাপ্টারের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার পরামিতিটা বের করো, এম এর মান বের করো, আর হচ্ছে তোমার বঙ্কিমতাঙ্ক ও সূচলতাঙ্ক ব্যবহার করো। কি ব্যবহার করে, সম্ভাবনা ফাংশনটা ব্যবহার করে। তো মেইন যেটা ওই যে পি টু দ্য পাওয়ার এক্স বা প্রবাবিলিটি এক্স ই ইনভার্স এম, এম ইন্টু এম টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড এক্স ফ্যাক্টোরিয়াল, এইটা ব্যবহার করে, হ্যাঁ, আমাদের পরামিতি আমরা বের করতে পারতেছি, এক্স এর মান বের করতে পারতেছি। এই দুইটা বের হওয়ার পরেই আর থাকে কোনটা, ভেদাঙ্ক বের করতে পারবা, ঠিক আছে। দেন তুমি পরামিতি বের করলা, দেন তুমি আর কি পারবা, বঙ্কিমতাঙ্ক পারবা, সূচলতা পারবা। এই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন ইয়া, ঠিক আছে। এখানে তোমার এত চিত্র এগুলো কিছু নাই, আমরা হচ্ছে মেইন যে জিনিসটা ফর্মুলা, আর এখানে যে 2-3 ফরম্যাটের ম্যাথ ছিল সেটাই দেখাইলাম, ঠিক আছে। তোমাদের কাজ কি,
এই যে ম্যাথগুলো দেখাইলাম এটা সুন্দর করে আবার করে ফেলা, ঠিক আছে, ফর্মুলাগুলো দেখা, তাইলে ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো কনসেপ্ট বিল্ড হবে। তো আজকে এই পর্যন্তই, আবারও সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো একটা কনসেপ্ট বিল্ড করো এই চ্যাপ্টারে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।